আওয়ামী লীগ নেতারা মাঠে সক্রিয়। আওয়ামী লীগ জাপার ৫৭ ঘাঁটিতে বিশেষ নজর বিএনপির। আসসালামু আলাইকুম, সংবাদে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নুসরাত জেনিন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও সরব হয়ে উঠেছে আওয়ামী লীগ। আসন্ন রাজনৈতিক প্রেক্ষাপটকে সামনে রেখে দলীয় নেতারা গোপনে মাঠে নেমে সক্রিয় ভূমিকা পালন করছেন। কেন্দ্রীয় থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত নেতাকর্মীরা জনগণের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছেন এবং বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। আওয়ামী লীগ নেতাদের বক্তব্য, দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখতে জনগণের সঙ্গে সরাসরি সম্পর্ক রাখা অত্যন্ত জরুরি। এ কারণে তারা নিয়মিত সভা-সমাবেশ, গণসংযোগ, আলোচনা সভা ও স্থানীয় পর্যায়ের কর্মসূচি পরিচালনা করছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আওয়ামী লীগ নেতাদের এই সক্রিয়তা দলের ভেতরে নতুন উদ্দীপনা সঞ্চার করছে। মাঠ পর্যায়ে নেতাদের উপস্থিতি কর্মীদের অনুপ্রাণিত করছে এবং জনগণের মধ্যে দলের প্রতি আস্থা আরও সুদৃঢ় করছে। এদিকে সাধারণ মানুষও আওয়ামী লীগ নেতাদের এই সক্রিয় উপস্থিতিকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন। তারা মনে করেন, জনগণের পাশে থেকে কাজ করলে দল ও সরকার সম্পর্কে মানুষের আস্থা আরও বৃদ্ধি পাবে। আগামী জাতীয় নির্বাচনে দীর্ঘদিন ধরে পরাজিত আসনগুলো ঘুরে দাঁড়ানোর সুযোগ হিসেবে দেখছে বিএনপি। আওয়ামী লীগের অনিশ্চিত অংশগ্রহণের প্রেক্ষাপটে এসব আসনে ভিন্ন ভোটচিত্র তৈরি হতে পারে, এমন বিশ্লেষণ থেকেই প্রার্থী নির্ধারণ ও সাংগঠনিক প্রস্তুতিতে নতুন কৌশল নিয়েছে বিএনপি। বিএনপি আগামী জাতীয় নির্বাচনে টানা ৪ দফায় জয়লাভ করতে না পারা ৫৭টি আসনে বিশেষভাবে নজর দিচ্ছে। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এবং আওয়ামী লীগের অনিশ্চিত অংশগ্রহণের সুযোগে এসব আসনের ভোটের চিত্র কেমন হতে পারে তা বিশ্লেষণ করছে দলটির দায়িত্বপ্রাপ্ত নেতারা। এই আসনগুলায় প্রার্থী নির্ধারণে তৃণমূল নেতাদের মতামতকে অগ্রাধিকার দেওয়ারও নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলীয় সূত্র জানিয়েছে, ৫ দফা মাঠ জরিপ, নেতাকর্মীদের মতামত ও শীর্ষ নেতৃত্বের বিশ্লেষণের ভিত্তিতে প্রায় ২০০ আসনের প্রার্থী তালিকা চূড়ান্তের কাজ শেষ পর্যায়ে রয়েছে। তবে যেসব আসনে একাধিক শক্তিশালী প্রার্থী রয়েছেন, সেগুলায় নেতাদের মতামত নেওয়ার মাধ্যমে সমাধান খোঁজা হচ্ছে। একই সঙ্গে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের সহযোগী দলগুলোর জন্য প্রায় ৫০টি আসন ছেড়ে দেওয়ারও প্রস্তুতি রয়েছে। ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনের ফল বিশ্লেষণ করে ৫৭ আসন চিহ্নিত করেছে বিএনপি। এর মধ্যে ঢাকা বিভাগে ১৩টি, রংপুর বিভাগে সর্বোচ্চ ২০টি, সিলেটে ৯টি, খুলনায় ৫টি, বরিশালে ৪টি, ময়মনসিংহে ৩টি, চট্টগ্রামে ২টি ও রাজশাহীতে ১টি আসন রয়েছে। এসব আসনের বেশিরভাগই দীর্ঘদিন আওয়ামী লীগের দখলে। এর বাইরে কিছু আসন জাতীয় পার্টিরও ছিল। ঢাকা বিভাগের আসনগুলোর মধ্যে টাঙ্গাইল ১, গাজীপুর ১, ফরিদপুর ১ ও ৪, গোপালগঞ্জের ৩টি আসন, মাদারীপুরের ৩টি আসন ও শরীয়তপুরের ৩টি আসনে সব নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী জয়ী হয়েছেন। তবে এবার আওয়ামী লীগ অংশ না নিলে বিএনপি এসব আসনের সাংগঠনিক শক্তি বাড়ানোর চেষ্টা করছে। টাঙ্গাইল ১ আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী ও ফকির মাহবুব আনাম স্বপন মনোনয়ন চাইছেন। গাজীপুর ১ আসনে মাঠে কাজ করছেন বিএনপি নেতা চৌধুরী ইশরাক আলমেদ সিদ্দিকী। ফরিদপুর ১ আসনে খন্দকার নাসিরুল ইসলাম, শামসুদ্দিন মিয়া ও মনিরুজ্জামান সহ কয়েকজন নেতা মনোনয়ন প্রত্যাশী। ফরিদপুর ৪ আসনে কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলকে সক্রিয় হতে বলা হয়েছে। গোপালগঞ্জের ৩টি আসনেও কয়েকজন কেন্দ্রীয় নেতা প্রচেষ্টা চালাচ্ছেন। চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া ১ ও বান্দরবন আসন বিএনপির তালিকায় রয়েছে। এখানে স্থানীয় নেতারা রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় হয়েছেন। রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ ১ আসনে সেলিম রেজা, নাজমুল হাসান তালুকদার রানা ও কণ্ঠশিল্পী কনক চাপা মনোনয়ন চাইছেন। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ ১০, জামালপুর ৩ ও শেরপুর ১ আসনেও নতুন করে সক্রিয় হয়েছে বিএনপি। রংপুর বিভাগের ঠাকুরগাঁও ২, ঠাকুরগাঁও ৩, নীলফামারী ১ ও ২, লালমনিরহাট ১ ও ২, রংপুরের ৬ আসন, কুড়িগ্রাম ও গাইবান্ধার বেশ কয়েকটি আসন বিএনপির ৫৭ আসনের তালিকায় রয়েছে। এসব আসনগুলোতে আওয়ামী লীগের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় জাতীয় পার্টি অতীতে কিছুটা প্রভাব দেখালেও সাম্প্রতিক সময়ে তাদের অবস্থান দুর্বল হয়ে পড়েছে। এ সুযোগ কাজে লাগাতে চায় বিএনপি। সিলেট বিভাগের সুনামগঞ্জ ও হবিগঞ্জ মৌলভীবাজারের একাধিক আসনে কখনও জয় পায়নি বিএনপি। তবে এবার সেখানে নতুন করে প্রার্থীরা মাঠে কাজ করছেন। সিলেট ৬ সহ বেশ কয়েকটিতে একাধিক নেতা মনোনয়ন চাইছেন। বিভাগের সাংগঠনিক সম্পাদক জি.কে. গৌস জানিয়েছেন, দীর্ঘদিন সাংগঠনিক দুর্বলতা থাকলেও তা কাটাতে তারা সক্রিয়ভাবে কাজ করছেন। বরিশাল বিভাগের বরগুনা ১,
পটুয়াখালী ৩ ও ৪ ও পিরোজপুর ২ আসনে বিএনপি নেতারা প্রার্থী হবার প্রস্তুতি নিচ্ছেন। খুলনা বিভাগেও নড়াইল, বাগেরহাট ও খুলনার আসনগুলোয় দীর্ঘদিন আওয়ামী লীগের আধিপত্য থাকলেও বিএনপি এখন নতুন করে সংগঠন গোছাচ্ছে। বিএনপির শীর্ষ নেতাদের মতে, যেসব আসন এতদিন আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত ছিল, দলটি যদি নির্বাচনে অংশ না নেয় তবে সেখানে ভিন্ন চিত্র দেখা যেতে পারে। তাই আগে থেকেই সংগঠন গোছানো ও প্রার্থী চূড়ান্ত করার কাজকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিএনপি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর নতুন ভিডিও সবার আগে দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।